নমস্কার বন্ধুরা, আমরা তো জানি যে যখন থেকে হার্দিক পান্ডিয়াকে আইপিএল 2024-এর জন্য মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করা হয়েছিল, তখন থেকে রোহিত শর্মার ফ্যান্স ও মুম্বাই ইন্ডিয়ান্সের ফ্যান্সরা সোশ্যাল মিডিয়ায় হার্দিক পান্ডিয়া ও মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সমালোচনার তুমুল ঝড় তুলেছিল, যেখানে হার্দিক পান্ডিয়ার কোনো দোষই ছিল না। কিন্তু আপনারা কি জানেন যে বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ খেলার সময় হার্দিক পান্ডিয়া তার হাঁটুতে চোট পাওয়ার কারণে পুরো বিশ্বকাপের টুর্নামেন্ট থেকে ছিটকে গেছিল। এরপর আইপিএল অকশনের ঠিক আগেই মুম্বাই ইন্ডিয়ান্স গুজরাট টাইটান্স থেকে ট্রেড করে হার্দিক পান্ডিয়াকে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হিসেবে ঘোষিত করে। বিসিসিআই এর সূত্রে জানা যায় যে হার্দিক পান্ডিয়া আগামী আফগানিস্তানের সাথে 3 ম্যাচের টি-20 সিরিজের জন্য অ্যাভেলেবল থাকবে না, এমনকি আইপিএল 2024-এর জন্য মুম্বাইয়ের হয়ে খেলার সম্ভাবনা খুবই কম। যদি হার্দিক পান্ডিয়া আইপিএল 2024-এর জন্য অ্যাভেলেবল না হয়, তাহলে মুম্বাই ইন্ডিয়ান্সের নেক্সট ক্যাপ্টেন হিসেবে কাকে দেখছেন টিম ম্যানেজমেন্ট? মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য খুবই লজ্জাজনক ঘটনা হবে, যেখানে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন বানানোর জন্য টিমের বাকি প্লেয়ারদের মতামত ছিল একদিকে, আর অন্যদিকে ছিল টিম ম্যানেজমেন্টের মতামত। এখন যদি মুম্বাইয়ের টিম ম্যানেজমেন্ট রোহিত শর্মার কাছে ক্যাপ্টেন্সির দায়িত্ব দিতে চায়, তাহলে আপনারা কি মনে করেন রোহিত শর্মার ক্যাপ্টেন্সি নেওয়াটা কি উচিত হবে কিনা? এছাড়াও ক্যাপ্টেন হিসেবে রয়েছে সূর্যকুমার যাদব, যে কিনা সাউথ আফ্রিকার সাথে টি-20 সিরিজ খেলার সময় চোট পায়। এই চোট পাওয়ার কারণে আফগানিস্তান সিরিজ থেকে বাদ পড়ে যায়, কিন্তু আইপিএল সম্পর্কে কিছু বলা যাচ্ছে না। রইল বুম বুম বুমরা, যে কিনা ইন্ডিয়ার হয়ে মাত্র কয়েকটা ম্যাচই ক্যাপ্টেন্সি করেছিল, সুতরাং ক্যাপ্টেন হিসেবে বুমরা এখনো কমজোর রয়েছে। এদিকে কেকেআর টিমের ভারতীয় ইয়াং ফাস্ট বোলার হর্ষিত রানা সাউথ আফ্রিকার মাটিতে সাউথ আফ্রিকার বিরুদ্ধে ইন্ডিয়া এর হয়ে খেলার সময় চোট পায়, তবে খুব গুরুত্বপূর্ণ চোট নয় বলে জানিয়েছেন কেকেআর এর টিম ম্যানেজমেন্ট। এসব ভিডিও সবার আগে দেখতে আমাদের পেজটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।